আসসালামু আলাইকুম। সিনথিয়াস ডের থেকে আমি সিনথিয়া আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি। খুবই সাদামাটা একটা ভিডিও বলতে পারেন এবং খুবই সিম্পল একটা ভিডিও। আরেকটা কথা শেয়ার করতেই হবে, আমি কিন্তু প্রতি সপ্তাহে 1 থেকে 2টা ভিডিও শেয়ার করি, আর সবার ভিডিও আমি প্রতিদিন দেখে আসি, ফুল ওয়াচ করে আসি। প্লিজ সবাই লাইক দিবেন প্রথমে এবং একটু ফুল ওয়াচ করে যাবেন। এটা একটা অনুরোধ রইল, আজকে ফুল ওয়াচ করে যাবেন। যারাই কমেন্টস করবেন ইনশাল্লাহ সবার ভিডিও দেখে আসবো আবার। হলুদ, মরিচ এবং লবণটা মাখিয়ে একটু একটু করে মাখানোর পরে আমি এভাবে দিয়েছি। এখন রোদে শুকাবো, 1-2 দিন করব, তারপর আমি আচার দেবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমার আমের প্রসেসিং, হলুদ, লবণ এবং মরিচ। অনেকের কাছেই আমার ভিডিও ভালো লাগবে না, কারণ আমি তো দামি দামি জিনিস দিয়ে ভিডিও দেখাই না। যারাই দেখবেন তাদেরকে প্রাণ মন ভরে দোয়া। বারান্দায় এখন দিয়ে রাখলাম, দেখি ভালো মতো রোদ আসলে রোদ পাবে। আজকে অনেক কাজ আছে, আমার অনেক কাজ, যা যা করবো শেয়ার করবো ইনশাল্লাহ। হাতে কিন্তু একদম আমার সময় নাই। কেন এই কথাটা বলছে সেটাও জানাবো। হাতে আমার একদম সময় নেই, আমার হাতে অনেক কাজ। প্রথমে তো দেখলিনি যে আমি আম আর কি সাইজ করতেছি ভালো মতো, যেন রোদে দিব। দেখেন আমি আমটা যখনই হাতে নিছি, আম হাতে নেওয়ার আগেও আর কি বিশ্বাস করেন রোদ ছিল, আর এখন দেখেন একটুও রোদ নেই। মানে কেমন যেন ওয়েদারটা হয়ে গেল, বুঝলাম না। প্রত্যেক বছর আমার সাথে এমন হয়। আচার দেওয়া যখন আমি চিন্তা করি আচার দিব, তখন এই কাজ হয়। যাই হোক, আজকে আমি রান্না করতেছি বিরিয়ানি। ঠিক আছে, আজকে রান্না করতেছি বিরিয়ানি। বিরিয়ানি খাবো, বড় ছেলের আবদার বিরিয়ানি। যে পর্যন্ত আদার গন্ধটা না যাবে না, সেই পর্যন্ত আমি আর কি কষাতেই থাকি। এটা হচ্ছে আমার একটা রোগ, কষাতেই আছি। আজকে অনেক কাজ আছে আমার। কালিজিরা শুকনা ভর্তা করব। আমি জানি না আমি ক্যামেরা বন্দি কতটুকু করতে পারবো, কিন্তু যতটুকু করবো তাই শেয়ার করবো আর কি। করার সময়টা হয়তো বা আমি ক্যামেরা করতে পারবো না, কিন্তু কিভাবে করলাম সম্পূর্ণ প্রসেস তো আমি দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তারপরে চেষ্টা করবো একটু একটু করে দেখানোর। আর হয়তো আজকে আমটা রেডি করব, মশলাটা রেডি করে রাখবো। মানে যাই করবো শেয়ার করবো ইনশাল্লাহ, কারণ হাতে আমার সময়ই নেই। হাতে আমার এক ফোঁটা সময় নেই, যার জন্য আমি এই কথাটা বলতেছি সেটাও বলবো, কেন হাতে আমার সময় নেই। আজকে মুরগিটা না ছোট, এর জন্য আমি সম্পূর্ণটাই নিয়ে নিছি আর কি। মুরগির পা, কলিজা এগুলা সহ নিয়ে নিছি, যেহেতু ঘরের মানুষ খাবো, তো এত ফর্মালিটিসের তো কোনো ইয়া নাই। যা পাবো তাই দিয়েই খাবো। আমি কিন্তু আবার ডিম দিয়ে বিরিয়ানি রান্না করে খাই মাঝে মাঝে, কারণ আমাদের বাসায় বিরিয়ানিটা খুব পছন্দ করে। বিরিয়ানির কালারটা মাশাল্লাহ মাশাল্লাহ আসছে। যাই হোক, এটা হতে থাক, আমি অন্য কাজ করতে থাকি, পরে আবার দেখা হচ্ছে। এখানে মিনিমাম 1.5 কেজির মতো আপনার কালো জিরা ধুয়ে শুকাতে দিছি, কারণ এটাকে একটা কাজ করা হবে, সেটা হচ্ছে শুকনাভাবে আর কি ভর্তা করা হবে। আর যেন অনেক দিন থাকে, এর জন্য একদম একটা ফোঁটা পানি না থাকে, এর জন্য আমি আর কি এভাবে ধুয়ে শুকাইতে দিছি। কালো জিরা আবার আমাদের ঘরে সবাই পছন্দ করে, শুকনা ভর্তাটা আবার আমার মেজো বোনটা খুব পছন্দ করে। আসলে ও বিদেশ চলে যাবে, ওর জন্য আর কি একটু করার চেষ্টা করতেছি আর কি। ও এর বাড়িটা খুব পছন্দ করে আমার বোনটা, এর জন্য আর কি ধুয়ে রাখছি। এখন দেখি কিভাবে কি করি। আসলে ভিডিও করার না সময় পাচ্ছি না, কাজ করতেছি তো, ভিডিও করতেই পারতেছি না। যতটুকু পারতেছি আর কি ভিডিওতে একটু ধারণ করতেছি, এই আর কি। শুকনা মরিচের এই আওয়াজটা খুবই ভালো লাগে আমার কাছে। আমের আচারের পরে কাঁচামরিচের আচারটা দিব। আসলে ভিডিও করব নাকি আমি এটা করব, আমি কিছুই বুঝতে পারতেছি না। এই তো হচ্ছে, আচারটা হচ্ছে। কি অবস্থা, আমি এখানে কাজ করতেছি, বাচ্চা দুইটা অনেক জ্বালাইতেছে, কিছু করার না। দেখছেন, ওর বাবা ডাকতেছে, ওরা শুনেই না কারোর কথা, এমন একটা অবস্থা। আচ্ছা যাই হোক, এটা হোক। কাঁচামরিচের সময়
সেটা একটা ছোট্ট ভিডিও করে দিব। এইখানে আবার কাঁচামরিচ আমি কি বলে হলুদ লবণ এবং মরিচ দিয়ে একটু ভালো মতো 1 ঘন্টার মতো ভিজিয়েছি, কারণ যেহেতু আমি আচারটা দিব। আর এই আচারটা আমি সম্পূর্ণ আমার মাথার থেকে বের হয়েছে, যেটা সত্যি কথা। আমি কাঁচামরিচ এত ভালোবাসি, তার জন্য কাঁচামরিচের আচার নিজে নিজেই দিয়েছি। আর এটাতে আর কিচ্ছুই দিই নেই, মানে টক হবে না, কোনো কিছু হবে না। তো এই কাঁচামরিচের আচারটা আমার ছোট বোন, মানে আমার সবচেয়ে, আমাদের 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোটোটা, ও খুব পছন্দ করে। আর হচ্ছে যে বোনটার জন্য দিচ্ছি, ওর বোনের জামাই আর কি, আমার বোনের হাজব্যান্ড আর কি খুব পছন্দ করে, ওনার জন্য আর কি তৈরি করা। আর এই আচারটা হচ্ছে আমার বোনের জন্য, যে বোনের জন্য দিচ্ছি। আমি বারবার বলতেছি আমার হাতে সময় নেই, কেন বলছি, কারণ ওরা অলরেডি চলে গেছে, ভিডিওটা আগে ধারণ করা ছিল অলরেডি, যে এখন আমি আপনাদের মাঝে শেয়ার করি। আর ও যখন বলছে যে আমার বোনটা বলছে আমের আচার খাবে আর কালো জিরার শুকনাটা আমি জিজ্ঞাসা করছি, তখন ভাবলাম যে না একসাথেই করে দিই, তাড়াতাড়ি ঝটপট। হাতে মাত্র সময় ছিল আমার হাতে 3 থেকে 4-5 দিন। তো এর মধ্যে আমি যতটুকু সময় পেয়েছি করেছি, এর জন্যই বারবার বলেছি হাতে আমার সময় নাই, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ করে দিয়েছি। এই তো কালো জিরা এখন আমি টালতেছি। আর আমি এটা অনেকটাই ঠিক মতো টালা হবে কি হবে না, তার জন্য আমি আমার নানুকে আমার বাসায় নিয়ে আসছি। আমার নানু কাজ করতেছে, দেখেন এই যে আমার নানু বাঁচতেছে, কারণ আমি কোনো অনেক কিছু ময়লা টলা থাকে তো ওটা বাঁচতেছে। এটা ধুইছিলাম কিন্তু তারপরে বাঁচতেছে। কালো জিরা এখানে আছে হচ্ছে 1 কেজি আর হচ্ছে 250 গ্রাম, সব মিলে আর এখানে করা আছে। যেই পর্যন্ত গ্রান না বের হবে সেই পর্যন্ত তো করতেই হবে। আর আমি ব্লেন্ডার করার সময় আর কি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তার জন্য আমি ভিডিও ধারণ করতে পারি নাই। এই পর্যন্ত যারা এসে পড়েছেন প্লিজ আরেকবার মনে করিয়ে দিচ্ছি, একটা লাইক দিয়ে যাবেন। আর কি বলবো, যেন যদি ভালো লেগে থাকে বোনটার ভিডিও, একটু ভালোবাসা দিয়ে যাবেন, সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে যেতে পারেন। আর একটা কথা বলি, যদি আপনার মানে আপনাদের কাছে যদি মনে হয় যে না আমি একটু ভালো করে, একটু ভালো লেগেছে, একটু কমেন্টস করতে হবে, তো কমেন্টসও করে যেতে পারেন। আর কিছু বলার নাই, আমি সবার ভিডিও কিন্তু দেখি, সম্পূর্ণ ওয়াচ করি, প্লিজ আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন। আর আমরা আজকে একদম সিম্পল ভিডিও দিলাম, কি আর বলবো, তারপরেও চেষ্টা করেছি ধারণ করার জন্য। আসল কথা এটা হচ্ছে অনেক আগের ভিডিও, বোন অলরেডি চলে গেছে, তাই ভাবলাম এখন শেয়ার করি। আর যখন আমাকে বলা হয়েছে দেওয়ার জন্য কিংবা আমি দিব, আমার ইচ্ছা ছিল, তখন আমার হাতেও সময় ছিল না, তার জন্য তাড়াহুড়া করা আর কি। নয়তো বা ভিডিওটা আরেকটু সুন্দর করা যেতে পারতো, আরেকটু ভালো মতো দেখানো যেতে পারতো যদি হাতে সময় থাকতো। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য এবং আপনাদের জন্য। দোয়া রইল, ভালো থাকবেন।